আমাদের সংশ্লিষ্ট উপদেষ্টার কথা শুনবো। তোমরা কেউ কোনো স্লোগান দিবে না যদি আমাকে শিক্ষক হিসাবে ধারণ করো। আমি তোমাদের সবার প্রতি আমি বিনীত অনুরোধ করছি, আমাদের সম্মানীয় ব্যক্তিদের সম্মান দিতে হবে। আমরা জগন্নাথ, আমরা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ, ভদ্রতার দিক দিয়ে শ্রেষ্ঠ, সৌজন্যতার দিক দিয়ে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে। অনুগ্রহপূর্বক তোমরা কেউ স্লোগান ধরবা না। স্লোগান দেওয়ার প্রয়োজন হয় তোমাদের দায়িত্বশীল হিসাবে সবার আগে স্লোগান আমি দিব। তোমরা ধৈর্য ধারণ করো। এই পর্যায়ে কথা বলবেন আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর। আমাদের ভাইস চ্যান্সেলর স্যারকে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রেজার ম্যাডাম, আমাদের শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষকপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে অনুরোধ করব, আমাদের যেসব দাবি দাবা নিয়ে ছাত্রছাত্রীরা এখানে এসেছে, এই দাবি দাবা নিয়ে প্রত্যেক কথা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আলোচনা করেছি। রহিদুদ্দিন সাহেব যেভাবে আমাদের কথা বললেন, দয়া করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনে সৌজন্যতায়, শৃঙ্খলায় সর্বশ্রেষ্ঠ, এইটা তোমরা প্রমাণ রাখো। আমরা আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের গতকাল আমরা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আমাদের চেয়ারম্যান স্যার আমাদেরকে বলেছিলেন তিনি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সুযোগ পেলে আজকে আমাদের দাবি দেওয়ার গুলোর ব্যাপারে কথা বলবেন। তিনি আমাকে আজকে ফোন করে জানিয়েছেন দাবি দেওয়া যে তিনটা আছে, তিনটাই। এটা তো তোমরা জানো, তারপর আমি বলতে পারবো, অসুবিধা নেই। আমাদের যে আবাসন ভাতা, আমাদের যে বাজেট বৃদ্ধি এবং আমাদের দ্বিতীয় ক্যাম্পাস। তো আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাকে বলেছেন ফোন করে যে উনি উপদেষ্টা, মাননীয় চিফ উপদেষ্টা মহোদয়কে বলতে পেরেছেন এই কথা। তিনি বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই শোচনীয়, তাদের ছাত্রছাত্রীরা অনেক মানবতার জীবনযাপন করছেন। চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে আপনাকে ধন্যবাদ, এই বিষয়টা আমরা বিবেচনায়। এই হলো স্যার আমাকে বলেছেন, আজকে ধন্যবাদ দিয়েছেন আমাদের চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। এখন আমরা সরকারের অন্যান্য পর্যায়ে কথা বলেছি বলে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের এখানে মাননীয় উপদেষ্টা মাহমুদ সাহেব এসেছেন, আর আমাদের চিফ, আমাদের মাননীয় চিফ উপদেষ্টা মহোদয়ের যিনি প্রোটোকল ঠিক করেন, মানে যিনি ওনার অ্যাপয়েন্টমেন্ট গুলো ঠিক করেন, উনিও এসেছেন। সো দ্যাট ওনার সঙ্গে আমাদের দেখা হওয়ার যে সুযোগটা উনি তৈরি করবেন সে বিষয়ে কথা বলবেন। সুতরাং আমাদের দাবি দেওয়া এবং আজকে এখানে যে খুবই মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, সে ঘটনার সম্পর্কে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলবেন এবং উনিও বলবেন যে আমাদের উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তোমরা ধৈর্য ধরে শুনবা, তোমরা প্লিজ ধৈর্য ধরে শুনবা। আমি আবারও বলছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের শৃঙ্খলায় যে সর্বশ্রেষ্ঠ, এই প্রমাণ তোমরা রাখবা, তাহলে আমরা করে তোমরাও করতে পারবা, আমরাও করতে পারবো। আমি এখন উপদেষ্টা মহোদয় কথা শুনো, কথা শুনো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছিলেন, গতকালকে রাতে আমার সাথে কথা হয়েছিল, আমরা বসবো। আরেকটা
কথা হয়েছিল আগামীকালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে। তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করবো। যেহেতু আপনারা মনে করেছেন, আপনারা ন্যায্য মনে করেছেন, আপনারা রাস্তায় নেমে এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে, এটা আপনাদের অধিকার বটে। আমাদের বক্তব্য হচ্ছে যেভাবে আন্দোলনে প্রথম কথা যেটা বলতে চাই, যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার উস্কানি ভিডিওটা আসে না বোতলে ভিডিও ভিডিও